প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। শুরুতেই বিশ্বকাপের খবর। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের আলাবামায় জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের হয়ে গোলের দেখা পেয়েছেন বার্কো, মেসি ও আলমাদা। তানজিম ঐশীর ম্যাচ রিপোর্ট। যাকে নিয়ে সবচেয়ে বেশি অপেক্ষা তিনি এলেন ম্যাচের ৬৯তম মিনিটে, আর মাঠে নামার মাত্র ৩ মিনিট পরই হাজির করলেন সেই চিরচেনা মেসি মোমেন্ট। লাউতারো মার্টিনেজকে অসাধারণ এক থ্রু পাস দেন আর্জেন্টাইন অধিনায়ক। গোলরক্ষককে কাটিয়ে উঠতে যাওয়া মার্টিনেজকে বক্সের ভেতর ফাউল করেন আইসল্যান্ডের গোলরক্ষক। রেফারির বাঁশি, পেনাল্টি আর্জেন্টিনার। স্পট কিক নিতে এসে কোনো ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়িয়ে উচ্ছ্বাসে মাতেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। ৭ম মিনিটে তৈরি হওয়া আক্রমণ থেকে আইসল্যান্ডের রক্ষণভাগে তৈরি হয় বিশৃঙ্খলা। সুযোগটা কাজে লাগান ভ্যালেন্তিন বার্কো। বক্সের বাইরে থেকে নেয়া তার দুর্দান্ত শট জড়িয়ে যায় জালের কোণে। জাতীয় দলের হয়ে এটা বার্কোর দ্বিতীয় গোল। গোলের পরও আক্রমণ থামায়নি আর্জেন্টিনা, তবে প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে দেয়নি আইসল্যান্ড। বিরতির পর একের পর এক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ে ব্যর্থ হন লাউতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটান মেসি। গোল করেই থেমে থাকেননি ৮ বারের ব্যালন দর জয়ী। ম্যাচের শেষ দিকে আরেকটি আক্রমণের সূচনা করেন তিনি। সেই আক্রমণ থেকেই তৃতীয় গোলটা করেন থিয়াগো আলমাদা। সব মিলিয়ে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ শুরু হচ্ছে ১১ জুন, আর ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে মেসির এমন দাপুটে পারফরমেন্স নিশ্চয়ই ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে। তানজিম ঐশী, স্টার প্লে। প্রতি ৪ বছর পর পর ফিফা ওয়ার্ল্ড কাপ আসবে, আর তার আগে ফুটবল লেজেন্ডদের নাম উঠে আসবে না, সেটা কখনোই সম্ভব না। পেলে তেমনই একজন। ব্রাজিলকে বিশ্বের সবথেকে সফল দলে রূপান্তরের অন্যতম কারিগর, একমাত্র ফুটবলার যার নামের পাশে আছে ৩টা বিশ্বকাপ। মেসি, নেইমার কিংবা এমবাপ্পেরা বর্তমান ফুটবলটা রাজ করলেও পেলে এখনো বসে আছেন সম্রাটের আসনে। সাদা কালো রিলের সেই যুগ, সময়টা যেন ছিল ধোঁয়াটে স্মৃতির মতো। যে যুগে হাতের মুঠোয় বন্দি কোনো মোবাইল ফোন ছিল না, এক ক্লিকেই ভেসে আসতো না প্রিয় তারকার হাসি, কান্না, জয় পরাজয়। শুক্র শনিবারে ইংলিশ প্রিমিয়ার লিগ ছিল না বৈশ্বিক উৎসব। মঙ্গল বুধবারে চ্যাম্পিয়ন্স লিগ তখনও স্বপ্নের নাম হয়নি, তবে ফুটবলে উন্মাদনা তখনও ছিল। তখন ফুটবল শাসন করতেন বরপুত্ররা, রাজপুত্ররা। মাঠ ছিল তাদের রাজসিংহাসন। পেলে ঠিক তেমনই একটি নাম, যার নাম শুনলে ফুটবল ইতিহাসও যেন সোজা হয়ে দাঁড়ায়। মাত্র ১৭ বছর বয়সে যে ছেলেটি বিশ্বমঞ্চ কাঁপিয়েছিল, যার জন্য থেমে গিয়েছিল গৃহযুদ্ধ, ফুটবলে তিনি সেই ইতিহাসের একমাত্র ফুটবলার যার নামের পাশে আছে তিনটা বিশ্বকাপ। ১৯৫৮ বিশ্বকাপ, ব্রাজিলের স্কোয়াডে এক কিশোর, এডসন আরান্তেস দো নাসিমেন্তো। ব্রাজিলিয়ানদের কাছে শুধুই পেলে, নামটা তখনও বিশ্ব জানে না। চোটের কারণে গ্রুপ পর্বে নেই, কিন্তু যখন নকআউটে এলেন নক্ষত্রের আলোয় আলোকিত করলেন বিশ্বকাপ। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক। ফুটবল বিশ্ব থমকে দাঁড়ালো, চোখ কপালে তুলল। ফাইনালে স্বাগতিক সুইডেনের জালে ২ গোল। ১৭ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বকাপের সবচেয়ে কনিষ্ঠ গোলদাতা। পেলের হাত ধরেই ব্রাজিলের প্রথম বিশ্বজয়। ৪ বছর পর ১৯৬২, চিলির মাটি। এবার পেলে শুধু প্রতিভা নন, তিনি তারকা, তিনি আশ্রয়, তিনি আশা। প্রথম ম্যাচেই করলেন গোল, দ্বিতীয় ম্যাচে ভাগ্যের নির্মম থাবা। মারাত্মক চোটে প্রায় পুরো বিশ্বকাপই বাইরে।
অনেকে বলেছিল ব্রাজিল বুঝি এক মানুষের ছায়া, কিন্তু ইতিহাস আবার হেসেছিল। গারিনচার নেতৃত্বে ব্রাজিল ছুটেছিল নিজেদের মতোই অপ্রতিরোধ্য। ফাইনালে চেকোস্লোভাকিয়ার হার, ব্রাজিল আবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। পেলে মাঠে কম ছিলেন, কিন্তু ডাগ আউটে বসে ব্যথা বুকে চেপে তিনি সাহস ঢেলে দিয়েছিলেন সতীর্থদের হৃদয়ে। এরপর 1970 মেক্সিকোর মাটিতে ফুটবল তার সবচেয়ে সুন্দর কবিতা লিখল। ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপ, জুল রিমে ট্রফির চিরবিদায়, আর পেলের প্রাপ্তির শিখর। এবারও অনেকে বলেছিল 29-এ এসে শেষ, সময় নাকি ফুরিয়েছে পেলের, কিন্তু মহানদের সময় ফুরায় না। ইতালির বিপক্ষে ফাইনাল, একটা হেডার, একটা লাফ, একটা মুহূর্ত, সময় নিজেই থমকে দাঁড়ালো। আজও সেই গোল বিশ্বকাপের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। ব্রাজিল জিতল 4-1 ব্যবধানে, আর পেলে সব ফিসফাসে বুড়ো আঙুল দেখিয়ে বলে দিলেন মহানরা ইতিহাস হয়ে যায়। পেলে একটি নাম নয়, একটি কাল, একটি চিরন্তন রাজত্ব। 2022 সালের 29 ডিসেম্বর থেমে যায় কিংবদন্তির পথ চলা। যেখানেই থাকেন যেন ভালো থাকেন ফুটবল সম্রাট। সারা মাহবুব, স্টার নিউজ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছুঁয়েছে বাংলাদেশের ক্লাবগুলোতেও। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব পুরো মাসব্যাপী রাখছে বিশেষ আয়োজন। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি যোগ দিব তার সাথে। মুশফিক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে আয়োজন, সেটা আমাদের সেই বিষয়ে বিস্তারিত জানাবেন দর্শকদের। সারা যেমনটি বলছিলেন, মোহামেডান ক্লাবের আয়োজন আসলে আপনি জানেন বিশ্বকাপ যখন এসে যায় তখন বিশ্বকাপ মানে একটা বাড়তি উন্মাদনা, বাড়তি উত্তেজনা, এবং সেটা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কিন্তু কম নয়। বিশেষ করে যে দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সে দেশের তুলনায় কিন্তু বাংলাদেশেও এর উত্তেজনাটা কম নয়। ঠিক তারই একটা অংশ হিসেবে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দল, ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, তারা এই বিশ্বকাপ আয়োজনটাকে আরও বর্ণাঢ্য করতে একটি উদ্যোগ হাতে নিয়েছে, এবং সেই উদ্যোগটি হচ্ছে মোহামেডান বিশ্বকাপ আড্ডা। তার মানে হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে কিন্তু তারা প্রতিদিন নিয়মিতভাবে একটি টক শোর আয়োজন করবে। যে টক শোতে থাকবেন ক্রীড়া ব্যক্তিত্ব, টক শোতে থাকবেন ফুটবলার, টক শোতে থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে বিশ্বকাপ ভাবনা নিয়ে তাদের আলোচনা, তাদের মন্তব্য উঠে আসবে এই টক শোতে। এবং সেই অনুষ্ঠানটার আয়োজনের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানটা এখন উদ্বোধন করতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মোহামেডান ক্লাব, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি কিন্তু আপনি জানেন যে ফুটবলার ছিলেন, জাতীয় দলের ফুটবলার ছিলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলার ছিলেন, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি কিন্তু অধিনায়কত্ব করেছেন। সেই ঘরের ছেলেকে দিয়েই যখন এই ঘরের আয়োজনের উদ্বোধন, তখন সত্যি এটা একটা বাড়তি রং ছিটিয়েছে আজকে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে। এবং আপনি নিশ্চয়ই ফ্রেমে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্রীড়া সংগঠক সবাই, অসংখ্য ক্রীড়া সংগঠক রয়েছেন সাবেক ক্রীড়াবিদ, ফুটবলার, রাজনীতিবিদ রয়েছেন। বরকতুল্লাহ বুলু, যিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতিও বটে, সেই সাথে রয়েছেন বেশ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন, আফজাল হোসেন রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব। সব কিছু মিলে আজকের এই অনুষ্ঠানটা কিন্তু অত্যন্ত প্রাণবন্ত একটা অনুষ্ঠানের স্থলে পরিণত হয়েছে, এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবও একটা নতুন যুগে প্রবেশ করলো, ডিজিটাল যুগের এই প্রান্তিক লগ্নে এই সময়ে এসে আসলে এমন আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই আয়োজন নিঃসন্দেহে সাধারণ মানুষের কাছে, অর্থাৎ ফুটবল প্রেমীদের কাছে খুব ভালো তথ্য পৌঁছে দেবে। বিশ্বকাপের নানা ম্যাচের বাইরে বিশ্লেষণ সব কিছু মিলে বিশ্বকাপ সংশ্লিষ্ট নানান তথ্য পৌঁছে দেওয়ার জন্য উপযুক্ত একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সারা, মুশফিক, ধন্যবাদ আপনাকে। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে ঢাকায় শুরু ফুটবল ফিয়েস্তা। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলের 2 সদস্য এবং সাফ জয়ী দলকে দেয়া হয় সংবর্ধনা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। এমন ছবি কি আর মিস করা যায়? তাই তো জামাল ভুঁইয়ার ভোদৌড়। একই মঞ্চে 3 প্রজন্মের ফুটবল তারকারা
স্বাধীন বাংলা ফুটবল দলের 2 সদস্য প্রতাপ শঙ্কর হাজরা ও শেখ আশরাফ আলী, 2003 সাফ চ্যাম্পিয়ন দল আমিনুল হক, হাসান আল মামুনরা, সাথে বর্তমান প্রজন্মের 4 তারকা জামাল, জিকো, জায়ান, মোরসালিন। জিকো এবং জামাল আপনারা মঞ্চে থেকে যাবেন। বিশ্বকাপের উন্মাদনা সারা দেশে ছড়িয়ে দিতে ঢাকা ফুটবল ফিয়েস্তা। ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশের 13টি জায়গায় দেখানো হবে বিশ্বকাপের ম্যাচ। আর ম্যাচগুলো ফ্যানরা উপভোগ করবেন ইউরোপিয়ান স্টাইলে। থাকবে ফ্যানজন, যেখানে দর্শকদের জন্য থাকবে নানা আয়োজন। সেই উন্মাদনার শুরুটা হয় রাজধানীর একটি 5 তারকা হোটেলে, যেখানে সম্মাননা দেওয়া হয় স্বাধীন বাংলা ফুটবল দলের 2 তারকাকে। হকি, ফুটবল, ক্রিকেট তিনটাই খেলছি। এরপর সম্মাননা দেওয়া হয় বাংলাদেশের হয়ে প্রথম এবং একমাত্র সাফ জয়ী দলকে। চ্যাম্পিয়ন দল সাথে আছেন আরো 2 জন চ্যাম্পিয়ন। বাদ যায়নি বর্তমান প্রজন্মের তারকারাও। আমিনুল হক। বিশ্বকাপ উপলক্ষে এমন আয়োজন উন্মাদনা ছড়িয়ে দেবে গোটা বাংলাদেশে। এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবলের ক্রেজ, এবং সেই ক্রেজকে আরও বেশি অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢাকা ফুটবল ফিয়েস্তা যে কাজ করছে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আশা করি এইভাবে ফ্যান বেজ এবং এই ফ্যান জোনকে আমরা যদি কাজে লাগাতে পারি, এটাকে ধারণ করতে পারি, তাহলে আমাদের বর্তমান ফুটবলে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীর মতো আমরা সান মেরিনোতে গিয়ে আমরা যেভাবে ওদেরকে হারিয়েছি, সো আমরা আশা করি যে আমরা হেরে গেলে যাতে কেউ হতাশ না হয়ে যায়। ফুটবল ফিয়েস্তার মাধ্যমে ঢাকায় মোট 6টি জায়গায় বিশ্বকাপের ম্যাচ দেখানো হবে। এছাড়াও ঢাকার বাইরে থাকবে 7টি পয়েন্ট। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। 2 দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্ব শাসন করেছেন মেসি আর রোনালদো। তবে 2026 বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে নতুন এক নাম জোরালোভাবে জায়গা করে নিয়েছে আলোচনার কেন্দ্রে। জনপ্রিয়তা, পারফরম্যান্স আর বাণিজ্যিক প্রভাবের লড়াইয়ে এখন আসলে কে সবথেকে বড় তারকা? বিস্তারিত কেএম সনি রিপোর্টে। 2026 বিশ্বকাপে মেসি রোনালদোই মূল আকর্ষণ, নাকি এমবাপে দখল করেছেন সেই জায়গা? এই প্রশ্নটা আসছে কারণ ডেটা বিশ্লেষণ বলছে পুরো মেসি রোনালদোকে অনেক জায়গায় টপকে গেছেন এমবাপে। পরিসংখ্যান, জনপ্রিয়তা, বাণিজ্যিক মূল্য সবকিছু মিলিয়ে বিশ্লেষণে বলে দেবে কে এগিয়ে। বিশ্বকাপ পরিসংখ্যানে মেসি রোনালদো থেকে এগিয়ে এমবাপে। মাত্র 2টি বিশ্বকাপ খেলে এমবাপ্পে রোনালদোকে ছাড়িয়ে গেছেন অনেক আগেই। অপেক্ষায় আছেন মেসিকে ছাড়িয়ে যাওয়ার। গোলের গড় ব্যবধানে আরও স্পষ্ট। 14 ম্যাচে 12 গোল করে এমবাপ্পের ম্যাচ প্রতি গোলের গড় 0.86, যা মেসি ও রোনালদো দুজনের চেয়েই বেশি। গ্রুপ পর্বের ম্যাচের টিকিট বিক্রি, বিশ্বকাপের টিকিট বিক্রির দিক থেকেও এখনও রোনালদো ও এমবাপ্পের চেয়ে মেসির অবদানই বেশি। আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট বাজারে আসার পরপরই সবার আগে সোল্ড আউট হয়ে যায়। তবে টিকিটের দামের ক্ষেত্রে মেসি বা এমবাপ্পেকে ছাড়িয়ে গেছেন রোনালদো। পর্তুগালের গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের গড় মূল্য সর্বোচ্চ $1,500 থেকে $5,333 পর্যন্ত পৌঁছেছে, যা অন্যদের তুলনায় বেশি। বিশ্বকাপের বছরে অনুসন্ধান, 2026 বিশ্বকাপের আগে বিশ্বব্যাপী সার্চ ডেটা বলছে ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজা ফুটবলার এখনও ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতি মাসে গড়ে 1,01,56,667 বার অনুসন্ধান করা হয় তাকে। এই তালিকায় তিনি সবার উপরে। বার্ষিক আয়ের দিক থেকে এখনও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে রোনালদো। 2025 সালে তিনি মেসির চেয়ে প্রায় $16 কোটি ও এমবাপের চেয়ে প্রায় $18,50,00,000 বেশি আয় করেছেন। সোশ্যাল মিডিয়া অনুসরণকারী, সামাজিক যোগাযোগ মাধ্যমেও রোনালদোর আধিপত্য স্পষ্ট। বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে তার অনুসারীর সংখ্যা 100 কোটিরও বেশি। ফলে বৈশ্বিক জনপ্রিয়তার মাপকাঠিতে এখনও তিনি সবার উপরে অবস্থান করছেন। কেএম সনি, স্টার প্লে। তালাক না দিয়ে বিয়ে করার মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। দুপুরে ঢাকার সিএমএম কোর্টে এ মামলার রায় ঘোষণা করা হয়। এ সময় আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ে বৈধ বলেও জানান। গত 6 মে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম বাদী ও আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আজ মামলাটির রায়ের দিন ধার্য করেন। শুনানিতে তাদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করে বাদী পক্ষ। অন্যদিকে আসামি পক্ষ নিজেদের নির্দোষ
দাবি করে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির 2021 সালের 14 ফেব্রুয়ারি তামিমাকে বিয়ে করেন। এর 10 দিন পর 24 ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন তাকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন তামিমা। মামলাটি তদন্ত করে 2021 সালের নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। তার ভিত্তিতে 2022 সালে দুজনকে আসামি করে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। তার 4 বছরের বেশি সময় পর রায় ঘোষণা হলো আজ। 21 বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ। ঘরের মাটিতে প্রথমবার, তাও আবার বড় ব্যবধানে। মিরপুরে বাংলাদেশের দেয়া 285 রানের টার্গেটে 42 ওভার 2 বল শেষে 9 উইকেটে 191 রান করে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে এরপর খেলা মাঠে গড়ায়নি। ডিএলএস মেথডে 86 রানে ম্যাচ জেতে বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে টাইগাররা। এভাবেও ফেরা যায়, এভাবেও ফেরা হয়। বাংলাদেশের ক্রিকেটে যেটা একেবারেই অনিয়মিত। মাইটি অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে সেটাই দেখালেন মোসাদ্দেক সৈকত। ফিরেই ব্যাট হাতে অপরাজিত 86 রান। দলের 284 রানের বড় সংগ্রহে বড় কৃতিত্বটা এই মিডল অর্ডার ব্যাটারকে দিতে হবে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফের বিদায়ে ভালো শুরু পায়নি বাংলাদেশ। 96 রানের জুটি গড়ে সে ধাক্কা সামাল দেন তানজিদ তামিম ও নাজমুল শান্ত। পাকিস্তান নিউজিল্যান্ডের মতো একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি না হলেও মিরপুরে ব্যাটারদের জন্য ছিল বেশ রসদ। সেই রসদে বড় আত্মতৃপ্তি নাজমুল শান্তর রানে নিয়মিত হওয়া। সবশেষ 2 ওয়ানডে হাফ সেঞ্চুরি আর সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের 12তম অর্ধশতক তুলে নেন এই টপ অর্ডার, ফেরেন 67 রানে। এরপর ম্যাচের ভিত করে দেয় তাহিদ হৃদয় আর মোসাদ্দেক সৈকতের 75 রানের জুটি। হৃদয় 51 বলে 31 করে ফিরলেও মোসাদ্দেক ফেরাটা রাঙান ক্যারিয়ারের চতুর্থ 50 তুলে। সেঞ্চুরি করতে না পারলেও 70 বলে অপরাজিত 86 রান মোসাদ্দেককে করেছে সবার থেকে আলাদা। সাথে তাসকিনের 20 রানের কার্যকরী ক্যামিও বাংলাদেশকে এনে দেয় 284 রানের বড় সংগ্রহ। জবাবে অজিদের ব্যাটিংয়ে প্রথম বলে ধাক্কা দেন তাসকিন আহমেদ। ম্যাথু শটকে বুঝতেই দিলেন না স্ট্যাম্পের বেল উড়িয়ে দেয়া বলটি। পরের ওভারেই মার্নার্স লাবুসানিকে ফেরান মুস্তাফিজুর রহমান। 2 রানে 2 উইকেট নেই অস্ট্রেলিয়ার। এরপর চলে নাহিদ রানা আর মোসাদ্দেক সৈকত শো। অধিনায়ক জশ ইংলিশ আর অ্যালেক্স ক্যারিকে ফেরান নাহিদ, আর সৈকত ফেরান কুপার কনলি আর ম্যাট রেনশকে। তাতেই 135 রানে 6 উইকেট নেই মাইটি অস্ট্রেলিয়ার। এরপরে আরও 2 উইকেট নাহিদ রানার ঝুলিতে। এরপর বজ্রপাতের কারণে ম্যাচ স্থগিত হয়ে যায়, কিন্তু ম্যাচটা জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে প্রথমবারের মতো হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় মেহেদী মিরাজের দল। মামুনুর রশিদ, স্টার প্লে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এবং 20তম এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির যৌথ উদ্যোগে বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমস ফান রান। এশিয়ান গেমস শুরু হবার আগে এশিয়ার অন্য দেশগুলোর মতো বাংলাদেশে হলো এই ফান রান। সকালে শিশু একাডেমি থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামে শেষ হয় এই শোভাযাত্রা। পরে তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন ফেডারেশনের অংশগ্রহণে বিভিন্ন ডিসপ্লেতে অংশ নেন ক্রীড়াবিদরা। এ সময় ক্রীড়াবিদদের পাশাপাশি সাধারণ মানুষ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সহ অন্যান্য কর্তারা উপস্থিত ছিলেন। 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি ও নাগোয়া শহরে 20তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। খেলাও থামবে না, খবরও না। প্রতিদিন দুপুর 1:30 রাত 8টায় স্টার প্লে আপনার সাথে থাকবো আমরা।